আলু চাষিদের মাথায় হাত। গাছে আলুর দানা বাঁধার আগেই আলুর ধসা রোগে গাছ পচে নষ্ট কয়েকশো বিঘে আলুর জমি। আলুর গাছের পাতা পচা দুর্গন্ধে জমির পাশ দিয়ে প্রেরণা দেয়। এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের ঘাসশহর মাঠের। শুধু ঘাসশহর মাঠে আলুর ধসা রোগ লেগেছে তা নয়, আলুর ধসা রোগে আক্রান্ত জয়পুর ব্লকের বিভিন্ন এলাকা। অতিবৃষ্টির কারণে দুবার ধরে আলু ভেঙে আলুর জমিতে রোপণ করেছিল আলু। অনেক কষ্ট করে গাছ তৈরি করলেও সেই গাছ পচে নষ্ট। লক্ষ লক্ষ টাকা খরচা করে ঋণ নিয়ে লাগিয়েছিলেন চাষিরা। অনেকে লোকের জমিতে ভাগে চাষ করেছেন। এতটাই ধসা রোগের কারণে জর্জরিত চাষিরা প্রতি দামে 150 টাকা পর্যন্ত ওষুধের দাম, সেই দামি ওষুধ প্রয়োগ করলেও ধসা রোগের হাত থেকে বাঁচাতে পারছেন না ফসল। কান্নায় বুক ভাসাচ্ছেন কৃষকেরা। 5-6 বার করে ওষুধ দিলেও কোনো ওষুধেই কাজ করছে না, এমনটাই জানান জয়পুর ব্লকের একাধিক চাষি। তবে অসময়ে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত আলু চাষিদের। কিভাবে চালাবে সংসার, কিভাবে শোধ হবে দেনা, এ নিয়ে ঘুম ছুটেছে এলাকার কৃষকদের। জয়পুর ব্লকের একাধিক কৃষকের এই জমির উপরই নির্ভরশীল। সারা বছর সংসার চলে এই চাষ করে। যেমন রাউতখণ্ড, কোলাবনী, শ্যামনগর, ব্রাহ্মণ গ্রাম, কুচিয়াকোল, ময়নাপুর, গেলিয়া, হেতিয়া সহ বিভিন্ন এলাকার কৃষিজীবী কৃষকের অবস্থা একেবারেই শোচনীয়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। দু বিঘা। তো কি রোগ এটা আলুটা পৌঁছে নষ্ট হয়ে আছে গাছগুলো? এটা কি রোগ সেটা আইছে ভাইরাস থেকে। আচ্ছা, হাওয়ার উপরে এটা ডিপেন্ড করছে কি রোগ। এই তো গোটা মাঠকে মাঠ দেখছি পচে গেছে। গোটা মাঠ পচে গেছে। এটা কি ভাইরাস না আবহাওয়ার জন্য? হাওয়াটার প্রবলেম হয়েছিল, ওই জন্য আইছে। প্রত্যেক এলাকাতেই তো একই রকম অবস্থা, প্রত্যেকটা এলাকাতেই, শুধু আমাদের এখানটাতে বলে না। এটা কি রোগ বুঝতে পারছেন না? কি রোগ বুঝতে পারছি না। ওষুধও কীটনাশক দেওয়া হচ্ছে। কতবার ওষুধ দিয়েছেন? 5-7 বার দেওয়া হয়েছে। তাতেও কোনো কিছু হয়নি। 100 টাকা 130 টাকা দাম পড়ছে ওষুধে। ওটা কি নাম ওই ওষুধটা? অ্যাক্রোভেট পড়ছে। অ্যাক্রোভেট? হ্যাঁ, কার্জেট দেওয়া হচ্ছে, ইনফিনিটো দেওয়া হচ্ছে, তবু কোনো রোধ হচ্ছে না। কোনো রকমের কিছু হচ্ছে না? কিছু হচ্ছে না। এই মাঠটার নাম কি আর আপনার নাম কি? কোলাবনী মাঠ এটা। হ্যাঁ, আর আমার নাম সরব। আলু গাছে এটা কি রোগ ধরেছে? ধাসা একটা। ধাসা? এটা কি ধাসা? এটা চুয়া ধাসা। চুয়া ধাসা? হ্যাঁ। তো এই আলুটা লাগাতে কত টাকা খরচা করেছে? ওষুধ দিলেও কি কাজ হচ্ছে? না, ওষুধ দিলেও কাজ হচ্ছে না। কতবার ওষুধ দিয়েছে? মোটামুটি সপ্তাহে একবার করে দেওয়া হচ্ছে। তাতেও কিছু হচ্ছে না। এই যে এখন তো আলুটা এখনো তৈরি হয়নি, যদি এরকম মরে যায় তাহলে কতটা লসের মুখে পড়বে? তো প্রচুর লস হবে। কত টাকা খরচা হয়েছে? মোটামুটি বিঘেতে 20,000-25,000 টাকার মতন খরচা আছে। একবারই লাগিয়েছিল না দুবার লাগিয়েছিল? না, একবার লাগানো হয়েছিল। একবার লাগিয়েছিল? হ্যাঁ। বৃষ্টিতে কোনো বৃষ্টির পরে লাগিয়েছিল? আচ্ছা, এখন এই যে এত টাকা খরচা করে এই যদি না আলু উঠে তখন কি সমস্যার মধ্যে পড়বে? সমস্যা বলতে এখন পুরোটাই দেনার মধ্যে পড়ে যাবো। লোকের জমি চাষ, নিজের জমি না। আচ্ছা, ভাগ দিয়ে চাষ। ভাগে চাষ করেছে? ভাগে চাষ। তো চাষ কত কেজি করে কাঠায় আলু দিয়ে? কাঠায় 12 কেজি করে আছে। কাঠায় 12 কেজি? কাঠায় 12 কেজি। তারপরে রোজগার, তারপরেতে সব মানে উঠবে আর কি পুরো খরচাটা। কি মনে হচ্ছে টাকায় খরচা উঠবে? এই তো এইরকম পজিশন হলে কিছু মানে উঠবে বলে কোনো ইয়াই লাগছে না। কতটা আলু লাগিয়েছিল মোটামুটি? মোট জ্যোতি আছে আপনার 3 বিঘে। আচ্ছা। আর পোগরাজ আছে 2 বিঘে। 5 বিঘে মোট আলু আছে। 5 বিঘে আলু? হ্যাঁ। 5 বিঘে আলুর কি এরকমই অবস্থা না? 5 বিঘের আলুর বলতে জ্যোতিটা এরকম পুরোটাই। আচ্ছা, ঠিক আছে। আর পোগরাজটা মোটামুটি তাহলেও ঠিক ছিল। কত টাকা খরচা হয়েছে 5 বিঘা আলুতে মোটামুটি সব নিয়ে? মোটামুটি 1,00,000 টাকা মোটামুটি। সবটাই লোকের জমি? সবটাই লোকের জমি, নিজের জমি একটা নয়। তো কিভাবে দেনাপাতি করে করেছিলেন না অন্য কিছু? মানে দেনাপাতি করে ধার করে লিয়া হয়েছে। মানে যার জমি তার কাছ থেকেই নিয়ে চাষ। আচ্ছা, এখন এই মুহূর্তে যদি কি করে দেনা শোধ করবে তাকে? এখন দেখাই যাক। আলু এখন তো আলু বাঁধেনি না। এই যে আলুর সাইজ ক্যাঁট সাইজ, এটা যা হচ্ছে পজিশন হচ্ছে মনে হচ্ছে কাটা মানে কাঠাতে দুটো দাঁড়াবে না যে সাইজটা হয়েছে এখন আপাতত। কি হবে এখন দেখাই যাক। সংসার চালাবে কি করে? চাষের উপর নির্ভর না অন্য কিছু কাজ করে? সব রকমই কাজ করা হয় অবশ্য। আচ্ছা, লেবারের কাজে যান? লেবারও কাজ করা হয়। আচ্ছা, আপনার নাম? নারগোপাল বাগ, বাড়ি ঘাটশহর। যেটা কি রোগে আলুটা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে? এটা কিভাবে নষ্ট হয়ে গেছে? এই যে কুয়াশা নামি করে লাগানা, এই সকল মানে আলুটা চাষের উপরে যে হারে খরচা করেছে, তাতে করে গাছটা একটু হয়েছিল, হওয়ার পরেতে মানে তাড়াতাড়ি করার জন্য একটু মাল হয়তো দিয়েছিল, তাতে করে এই ওয়েদারেতে তার টিকি রাখতে পারা যায়নি।
ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, ওষুধ দেওয়া হয়েছে। কতবার ওষুধ দেওয়া হয়েছে? ওষুধ এইটাতে অন্তত 5-6 বার দেওয়া হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, অল্প টাইমের জন্য চাষি চেয়েছিল একটু হোক, কিন্তু ওই মশলাপাতি একটু দিলেও কিন্তু ওষুধে তার রক্ষা করা যায়নি, একদম সব পচে গেছে। সব পচে গেছে। এই দেখলাম যে গোটা মাঠটারই একই অবস্থা। এই যে জলের আগে যেগুলো লাগানো আছে সেগুলো গাছ না তৈরি করতে পারাতে সেগুলো হয়তো কাঠায় একটাও আলু হয়নি। আচ্ছা, এমন পরিস্থিতি। গাছটা ছিল কিন্তু তার আলু আনেনি। যারা ভেঙে লাগিয়েছিল, যারা ভেঙে লাগিয়েছে তাদের গাছটা নরম আছে, কিন্তু ওই ধাসাতে তাকে অত্যাচার করে দিয়েছে ধাসায়। কোনো ওষুধেও কাজ করছে না? ওষুধে কাজ করে না, এটা গাছটা নরম থাকলে ওষুধে কাজ করেই। কত বিঘে মোটামুটি আপনি আলু লাগিয়েছিলেন এবছর? আমি লাগিয়েছিলাম বিঘে 5। সবই কি এরকম অবস্থা? সবই, আমার তো সব নামিয়ে জ্যাঠো যেগুলো ছিল তার তো সেই জল হওয়াতে গাছটা তৈরি করতে পারিনি। কিছু রাখা হয়েছিল যে দেখা যাক সেগুলোই কেমন হয়, কিন্তু এই যে তুলা হচ্ছে সেগুলো কাঠায় একটা করে আলুও হয়নি। এখন তো কিভাবে আলুটা লাগিয়েছিল, মানে কোথা থেকে, বাড়ি থেকে টাকা নিয়েছে না লোকের কাছে দেনা করে? ঋণ করে। ঋণ করে? হ্যাঁ, গত বছরের ঋণই শোধ করতে পারিনি, এবছর আবার ডবল যখন আলুটা কিনতে হয়েছে তখন আর ওই পুরনো ঋণ আমরা শোধ করতে পারছি না। তাহলে এই মতো অবস্থায় যদি এরকম আলুটা নষ্ট হয়ে যায়, গাছ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি এবার ঋণ শোধ করবেন কিভাবে? সেটা এখন এবারে সরকার বুঝুক, বা আমরাই বা কি করে দেবো সেটাও তো আমরা ভাবছি। এই মতো অবস্থায় সংসার চালাবেন কি, মানে চাষের উপরে নির্ভর করে চলেন না? চাষের উপরে, চাষের উপরেই সমস্ত নির্ভর। কিন্তু সমস্ত আলুটাই আবার নামিতে পড়েছে। হয়তো বিঘে কান্নাক ছিল জ্যাঠো, কিন্তু তার আবার ফলন হয়নি। আচ্ছা, কিন্তু নামিটা যদি বা গাছ হয়েছিল তা আবার ধাসায় রক্ষা করা যায় কোনো রকমের কিছু হচ্ছে না। আর জ্যাঠোটা তো আবার গাছটা টিকে ছিল বলে রাখা ছিল, কিন্তু সেটাও আবার ফলন হয়। এই মাঠটার কি নাম, কত বিঘের মতো মোটামুটি আনুমানিক হবে? এখানটা ঘাসশহর বলে নাম, শ্যামনগর মৌজা। হ্যাঁ, তো এই যেখানটাতে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে এখানটা ঠায়াতে এটা কলামণি মৌজা। না, আমি ওটা বলছি না, এটা আনুমানিক এই মাঠটার কতটা পরিমাণ হতে পারে? 150 বিঘে প্রায়। 150 বিঘে প্রায়? হ্যাঁ, সবাই এরকম অবস্থা? সবারই এরকম অবস্থা। আমরা তো এই মাঠটা দিয়েই তো পেরোই, এইখানটা দিয়েই তো আমাদের চাষ। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম হচ্ছে জয়দেব দে, বাড়ি প্রসাদপুর, কিন্তু চাষটা আমাদের এই এরিয়ায় ঘাসশহর মাঠ। ঘাসশহর মাঠ। ঠিক আছে।